আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এইরকম একটি ম্যান্ডালা ডিজাইন খুব সহজেই করতে পারি। তার জন্য আমরা ফার্স্টে চলে যাব ফাইল থেকে নিউ একটা স্কোয়ার সাইজ আর্টবোর্ড নিয়ে নিব। তো এখানে আমি ব্লেড রাখলাম কিছুটা, দেন RGB কালার রাখবো, হাইট 300 ppi রেখে ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে লাইন টুল নিয়ে নেব। যদি এভাবে লাইন টুল না পান তাহলে হচ্ছে এই যে যদি এইগুলো থাকে এখানে হচ্ছে নিচে এরোতে ক্লিক করে লাইন টুলটা নিয়ে নিব। শিফট স্পেস করে এইভাবে একটা লাইন নিয়ে নিলাম। আমি এই লাইনটার কালারটা হালকা চেঞ্জ করে দিব বুঝার সুবিধার্থে। তো তারপর অ্যালাইনে চলে যাব, ভার্টিক্যাল হরিজন্টাল অ্যালাইন করে দিব। এটা সিলেক্ট অবস্থায় আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে ডিস্টর অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে চলে যাব। অ্যাঙ্গেল হচ্ছে 50 দিলাম অ্যান্ড কপি 11 ওকে করে দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+2 দিয়ে লক করতে পারি আমরা, বা এখান থেকে লেয়ার অপশনে যাব, দেন এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। তারপর আমরা আবার একটা প্লাসে ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে নেব। আমরা এখন যা কাজ করব সব ওইটাতেই করব, এইটাতে আর কোনো কাজ হবে না। তো ফার্স্ট আমরা আবার নিয়ে নিলাম লাইন টুল, এইভাবে একটা লাইন নিয়ে নিলাম। ওকে, আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। ওকে, তারপর এই দিক থেকে আরেকটা নিব। মোট কথা হচ্ছে আমরা এটাকে প্লাস করে দেব। এটাকেও আমরা হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। দুইটাকে সিলেক্ট করে আবার করলাম। ওকে, এরপর আমরা এখানে লাইন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে নেব। এটা আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারি, লাইন বা ব্রাশ বা যে কোনো একটা শেপ দিলেই হবে। এটাকে এই যে লেয়ারটাকে পুরো সিলেক্ট করে আমরা আবার চলে যাব ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে চলে যাব ট্রান্সফর্মে। দেন আমরা এখানে রিফ্লেক্ট করে দিলাম আর কপি দিব 1, দেন ওকে করে দিব। এই যে আমাদের কিন্তু এখানে একটা চলে আসছে। সো আমরা আবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি বাইরে ক্লিক করি এটা কিন্তু আনসিলেক্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা আবার এখানে ক্লিক করে নিব। তারপর উইন্ডোজে আবার চলে যাব, ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম অ্যাপ্লাই ইফেক্ট। আমরা এখানে 30 করে দিব, মানে আগে যা দিয়েছিলাম তার ডাবল, কিন্তু কপি 11ই থাকবে। ওকে, অবশ্যই রিফ্লেক্স দিয়ে দিব। তারপর আবার ওকে করে দিলাম। এখন যদি আমরা বাইরে ক্লিক করি আমরা দেখতে পারবো এখানে আমাদের খুব সুন্দরভাবে একটা চলে আসছে। এই যে, তো আমরা এই লেয়ারটা কিভাবে পাইতে পারি তার জন্য আমরা এখানে যদি না থাকে লেয়ার তাহলে আমরা এখানে উইন্ডোজে চলে যাব, দেন এখান থেকে আমরা এই যে লেয়ার পাবো। তো এইভাবে না পাইলে আমরা হচ্ছে F7 ক্লিক করলে সরাসরি লেয়ার চলে আসবে সামনে। তো আমরা এটাকে আরেকটা কাজ করতে হবে, তার জন্য আমরা ফার্স্ট এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে এখান থেকে একটা শেপ ড্র করে নিব। আমাদের ইচ্ছা মতো নিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা পেন টুল সিলেক্ট করে একটা কর্নার মাইনাস করে দিলাম। তো আবার এটাকে আমরা হচ্ছে পেন টুল বা হচ্ছে দিয়ে বা মুভ টুল দিয়ে আমরা ইজি সিলেকশন টুল দিয়ে এভাবে নিয়ে নিতে পারি। তো আমরা এইটা করব না, আমরা এই টুলস দিয়ে নিলাম। এইখান থেকে নিয়ে এইখানে মিলিয়ে দেব। তো আমরা এটাকে যত সুন্দরভাবে মিলাবো ততই আমাদের ফলাফল ভালো আসবে। আর আমরা নিচের লেয়ারটা করার মূল কারণই এটা, যাতে আমরা কোথায় নিয়ে এটাকে প্লেস করব ওইটা বুঝতে পারি। তো এখান থেকে আমরা এটাকে স্মুথলি অ্যাডজাস্ট করে দিলাম। হ্যাঁ, আমাদের ভিতরে কিন্তু অনেক স্মুথলি একটা ইফেক্ট চলে আসছে। তো আমরা এটাকে আর কিছু কাজ করতে হবে, তার জন্য আমরা এই লেয়ারটাকে
এভাবে সবগুলা করে নিব। তো আমরা এখানে লাইনগুলো হচ্ছে লক করে দেব যাতে আমরা পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয়। এই লাইনটা আমরা ডিলিট করে দেব, এটা আমাদের আপাতত দরকার নেই। সো এখন যদি আমরা যাই করব তাই সুন্দরভাবে সবগুলোতে প্লেস হয়ে যাবে। তার জন্য আমরা এখান থেকে লাইন নিলাম, আমরা একটা ফুলের পাপ রাখবো তার জন্য এটা ওকে। দেন স্ট্রোকটা আছে, স্ট্রোকটাকে আমি 50 করে দিলাম। এখানে ইউনিফর্ম থেকে এটাকে এটা করে দিলাম। দেন এখানে বাড়াবো, অনেক সুন্দর কিন্তু একটা পাপড়ি চলে আসছে। আপনারা যার যার মতো ভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। কালার কিন্তু আমরা পরবর্তীতে এডিট করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। তো আবার আমরা এখান থেকে এটা নিই, সো এইভাবে আমরা সুন্দর করে করে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো শেপ এখানে ক্রিয়েট করতে পারবো, আর যে কোনো শেপ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই এটা। আমি সিম্পলের মধ্যে একটা করতেছি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তো খুব তাড়াতাড়ি করার জন্য সিম্পল। এটা এমন না যে আমার সবগুলো এখানে করতে হবে, আমি যে কোনো জায়গায় শেপ ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা হবে না। তো আমরা যদি মিডিলে কোনো কিছু রাখি তাইলে কিন্তু এটা ডাবল আসবে না। এই যে দেখেন একটাই আসছে, কিন্তু আমরা যদি এটাকে ছড়াই রাখি তাহলে কিন্তু এই যে অনেক আসতেছে। এই যে মিডিল করে দিলে আমরা এটা একটাই আসবে। আমরা এখান থেকে স্যাম্পল নিতে পারি, উইন্ডোজে চলে যাব, বা বাইরে থেকে কিছু কপি করে এনে দিতে পারি আমরা। এই যে স্যাম্পল, তো আমরা এখানে দেখি কি স্যাম্পল আনা যায়। আমরা ইচ্ছা করলে হচ্ছে এভাবে দিতে পারি, স্যাম্পল বা ছবি যা মন চায় আমরা এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই। ডিলিট করে দিলাম। বা হচ্ছে আমরা যদি এখানে যাই, তো এখানে যে শেপগুলো ইউজ করা হয়েছে আমরা ওইগুলো করতে পারি। এটার জন্য আমরা এটা এখানে থেকে নিই। এই যে আমাদের শেপ, তো আমরা এটাকে স্মুথ করে নিব। আশা করছি আপনারা এভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি সিম্পলের মধ্যে একটা দেখালাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকবো।
প্লাস আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।